সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি নামটা শুনেছেন তো আপনারা? একজন বাদশাহ, শুধু তাই নয়, ইনি বড় একজন আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। এই সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র চালায়। রাষ্ট্র চালার ভিতরে এই সুলতান মাহমুদ শুধু এক নয়, দুই নয়, 100 রাকাত নামাজ পড়ে। শুধু 100 রাকাত নামাজ পড়ে শেষ করে না। এই সুলতান মাহমুদ দুরুদের আমল করে, অন্য অন্য আমল করে। একটাই কারণ রে, আমার নবীকে একটিবার স্বপ্নে দেখবে। কিসের আশায়? নবীকে স্বপ্নে দেখার আশায় প্রতিদিন 100 রাকাত করে নামাজ পড়ে, দুরুদের আমল করে, অন্য অন্য আমল করে। কিন্তু 12টি বছর আমল করে, 12টি বছর কেটে যায়, একটিবারের জন্য নবীকে স্বপ্নে দেখতে পায় না। মনে বড় ব্যথা রে, মনে বড় কষ্ট। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র চালায়, মনের ভিতরে কিন্তু কষ্ট আছে কিনা বলেন? নবীকে স্বপ্নে দেখে না, কিন্তু হঠাৎ করে একদিন সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রের কাজ শেষ করে যখন তার বাসভবনে ঢুকবে, এমন সময় দেখে তার গেটের সামনে 6 থেকে 7 বছরের একটা বাচ্চা, পৌষ মাসে শীতের ভিতরে গভীর রজনীতে তার গেটের সামনে হাসাকের আলো দিয়ে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখে আশ্চর্য হয়ে যায়। এত হোটা মানুষ, এত শীতের ভিতরে, গার ভিতরে ভালো একটা শীতের পোশাক নাই, এত রাতে কেন কুয়াশার ভিতরে এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে? সুলতান মাহমুদ আর দেরি করে নাই, সাথে সাথে শাহী ঘোড়ার পিঠ থেকে নেমে বাচ্চাটার কাছে আসছে। ডাক দিয়া কয়ে, বাচ্চাটা রে, তোমার বাড়ি কোথায়? তুমি কোন মাদ্রাসায় পড়ো? বাচ্চাটা ডাক দিয়ে কই, বাচ্চা, আমি আপনার মাদ্রাসায় পড়ি। এই যে আপনার বাড়ির পাশে যে মাদ্রাসায় পড়ি। আমার বাড়ি হলো অমুক গ্রামে। ডাক দিয়ে কয়, বাবা, তুমি এত রাতে এখানে কেন কোরআন তেলাওয়াত করো? এইটুক কথা বলতেই বাচ্চাটা হাউ মাউ করে কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, বাচ্চা গো, কেমন করে বলবো দুঃখের কথা? আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা নাই, আমার মা অন্যের বাড়ি কাজ করে খায়। আমাকে পড়াশোনা করানোর মতো টাকা পয়সাও নাই। ও বাচ্চা, একটা হারিকেন কিনে দিবে, এই পয়সাও নাই। আমি ডাক দিয়া বললাম, মা, মাদ্রাসায় পড়তে হলে হারিকেন লাগে, রাত্রেবেলা পড়তে হয়। আমার মা ডাক দিয়ে কয়, বাবা, হারিকেন কিনে দিব, এই পয়সা আমার কাছে নাই। তবে তোমাকে আমি পরামর্শ দিলাম, তোমার ছাত্র ভাইরা কোরআন তেলাওয়াত করবে, তার পাশে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করবা। আমি ডাক দিয়ে বললাম, মা, আমার ছাত্র ভাইরা যখন ঘুমিয়ে যায়, আমার তো আরো কোরআন তেলাওয়াত করতে মনে চায়। কোরআন এমন একটা জিনিস রে ভাই, যত তেলাওয়াত করবেন তত শুনতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা পাওয়ার, একটা পাওয়ার। ডাক দিয়ে কয়, বাচ্চা, আমার মাকে যখন বললাম ছাত্র ভাইরা ঘুমায় যায়, আমি কোন জায়গায় আলো দিয়া পড়ব, আমার মা পরামর্শ দিল, যখন ছাত্ররা ঘুমায় যাবে, তুমি মাদ্রাসার থেকে একটু বের হবা। মাদ্রাসার থেকে বের হয়ে দেখবা, যদি কোনো জায়গায় কোনো আলো সন্ধান পাও, ওই আলো দিয়ে তুমি একটু পড়ে নিবা, তারপরেও তুমি কোরআন তেলাওয়াত করবা। বাচ্চা গো, আমার মার কথা অনুযায়ী সমস্ত ছাত্ররা ঘুমিয়ে গেছে, আবার সবক তো ইয়াদ হয় নাই। সবক ইয়াদ করার জন্য আপনার আলোর সামনে এসে পড়তেছি। অপরাধ হলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। সুলতান মাহমুদ গাজনবী ডাক দিয়ে কই, বাবা, তোমার কোনো অপরাধ হয় নাই, তোমার হাউমাউ করে কান্না লাগবে না, তোমার আলোর কোনো
টেনশন নাই, তোমার শীতের পোশাকের কোনো টেনশন নাই, তোমার জামা কাপড়ের কোনো টেনশন নাই, তোমার ওষুধ পানির কোনো টেনশন নাই। হে বাবা রে, আমার রাস্তায় চলো, আমার রাজ্যে চলো, তোমার হারিকান কিনা দিব, তোমার কোট কিনা দিব, তোমার জামা কিনা দিব, তোমার যা কিছু লাগবে সব কিছু দিব। বাচ্চারা ডাক দিয়া কয়, বাচ্চা রে আজকে যাওয়া যাবে না। বলে কেন? বলে আমার তো এখনো সবক ইয়াদ হয় নাই, আগামীকাল সকালবেলা আমার তো সবক দিতে হবে, আমার তো সবক ইয়াদ হয় নাই। ডাক দিয়া কয়, ঠিক আছে আজকে তোমার যাওয়া লাগবে না, আগামীকাল একটু আগে আগে আসবা, আগে আগে আসে তুমি একটু আগে আগে সবকটা ইয়াদ করে রাখবা, তারপরে আগামীকাল তুমি আমার দরবারে চলে যাবা। আগামীকাল আসতেই বাচ্চা শাহী ঘোড়া পাঠায়া দেয়। আমার বাড়ির সামনে একটা বাচ্চা দেখো কোরআন তেলাওয়াত করে, এই তালবে আলিম নায়েবে রাসূল, এই তালবে আলিমকে আমার দরবারে নিয়ে আসো। তালবে আলিমকে সম্মান করলে কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? তালবে আলিমকে শাহী ঘোড়ার পরে নিয়ে যখন বাচ্চার দরবারে নিয়ে যায়, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি সিংহাসন থেকে উঠে এই তালবে আলিম নায়েবে রাসূলকে সিংহাসনে বসায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান করলো কে? সম্মান করলো কে? বাচ্চা সম্মান করলো। কাকে সম্মান করলো? নায়েবে রাসূলকে সম্মান করলো। নায়েবে রাসূলকে চেয়ারের পরে বসায়, সিংহাসনের পরে বসানোর পর ডাক দিয়ে কই, বাবা রে তোমার হারিকেনের দাম কত? একজনকে বলল, তুমি খাতা কলম ধরো, ওর হারিকেনের দাম কলো। বলে হারিকেনের দাম এত টাকা। বলে ওর শীতের পোশাক কিনতে কত লাগবে? বলে এত টাকা। বলে ওর পাঞ্জাবি বানাইতে কত লাগবে? বলে এত টাকা। বলে ওর টুপি কিনতে কত লাগবে? এত টাকা। ওর জামা কাপড় পোশাক ইত্যাদি ইত্যাদি ওষুধ পানি কিনতে কত লাগবে? বলে এত টাকা। এখন যোগ করো কত টাকা হলো। সব যোগ করে বলছে এত টাকা হইল। বলে এবার 12 দিয়া একটা গুণ দাও। 12 দিয়া গুণ দিয়া অর্থাৎ 12 মাসের খোরাকি দিয়ে একটা থলের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা যাও, তুমি 1 বছরের খোরাকি আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছরের খোরাকি দিল? 1 বছরের খোরাকি দিয়ে দিল। বাচ্চাটা খুশি না বেজার? খুশিতে স্টেজ থেকে নেমে যখন যাইতেছে, সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, রে বাবা তুমি তো চলে যাইতেছ, আবার একটা মনের ব্যথা তোমাকে বলতে চাই। বলে বাচ্চা কি বলবেন? বলে আমার জন্য একটু দোয়া করো। আমি 12 বছর ধরে আমল করি। কত বছর? 12 বছর ধরে দুরূদের আমল করে, নামাজ পড়ি, তাসবিহ পড়ি, শুধু নবীকে একটিবার স্বপ্নে দেখার জন্য। বাবা গো 12 বছর কেটে যায়, নবীকে স্বপ্নে দেখতে পারলাম না। তুমি একটু নায়েবে রাসূল আমার জন্য একটু দোয়া করবা, আরেকটা দোয়া করবা। সেই দোয়াটা হলো, আমি একজন ভালো মানুষ তালাশ করি, এই ভালো মানুষ যদি আমি পাই, এই ভালো মানুষটার খাওন পরন যাবতীয় খরচ আমি তাকে দিব। এই 2টা দোয়া আমার জন্য একটু করবা। তালবে আলিম নায়েবে রাসূল ওখান থেকে মাদ্রাসায় চলে যায়। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি অন্য দিনের মতো 100 রাকাত নামাজ পড়ে, দুরূদের আমল করে, অন্য আমল করে এবার যখন ঘুমিয়ে যায়, ওদিকে নায়েবে রাসূল গভীর রজনীতে ঘুম থেকে জাগিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মালিক আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা নাই, আর কাছে ফরিয়াদ, তোমার কাছে দয় দরখাস্ত। ও আল্লাহ আমার দর বিনিময় মালিক সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি নবীকে স্বপ্নে দেখতে চায়। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। তালবে আলিম যখন দোয়া করছে, আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে তার সিতারে নবীজি চলে আসছে। আল্লাহু আকবার।
সিতারা নবীজি এসে ডাকছে, মাহমুদ আমাকে পাওয়ার জন্য, আমাকে স্বপ্ন দেখার জন্য বড় চেষ্টা করতেছ। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, নবী গো, এক নয় দুই নয় 12টা বছর কেটে যায়, আমল করি ইবাদত বন্দেগি করে, আপনাকে দেখার বড় আশা, কিন্তু 12টি বছরের মতো আপনি আমাকে দেখা দেন নাই। নবী গো, আজকে হঠাৎ করে আপনি আমার সঙ্গে দেখা করলেন, আমার কি আমল আপনার পছন্দ হয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ রে, তোর অন্য অন্য আমলের চাইতে আজকে একটা আমল করেছো, নায়েবে রাসূল, নায়েবে রাসূলকে সম্মান করেছো, নায়েবে রাসূলকে কদর করেছো, আলেমকে ইজ্জত করেছো। এই আমলে আমি খুশি হইয়া আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, তোমার কাছে ধরা দিলাম। কোন সুবহানাল্লাহ। নায়েবে রাসূলদের পাওয়ার আছে কিনা বলেন? আছে বলেন। নায়েবে রাসূলদের কত পাওয়ার, আরো সামনে অনেক ইতিহাস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়া ইযে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ডাক দিয়া কয়, আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী গো, স্মরণ করেন সেদিনের কথা। মনে আছে? কোন দিনের কথা? যেদিন কাফের বেঈমানের দল আপনাকে নিয়ে 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা বললাম? 3টা ষড়যন্ত্র। 1 নম্বর ষড়যন্ত্র লিউসবিতুকা, 2 নম্বর ষড়যন্ত্র আও ইয়াকতুলুকা, 3 নম্বর ষড়যন্ত্র আও ইউখরিজুকা। আল্লাহ পাক তারপরে শব্দে বলে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। কাফের বেঈমানের দল ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ পাক একটা কৌশল অবলম্বন করলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কৌশলকারী কেউ আছে দুনিয়ার জমিনে? কেউ আছে? আবু জাহেলের দলবল মিলিয়ে একটা সংসদ ভবন বানাইল। এই সংসদ ভবনের নাম দিল দারুন নাদুয়া নামক সংসদ ভবন। এই দারুন নাদুয়া নামক সংসদ ভবনের ভিতরে 50 জন এমপি মন্ত্রী বানাইল। 50 জন এমপি মন্ত্রী বানাইয়া সংসদ ভবন, ওই সংসদ ভবনে পাশ হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দি করতে হবে। আল্লাহর কোরআনে লিউসবিতুকা আল্লাহ পাক বলেছে জেলখানার ভিতরে বন্দি করবে। নবী গো, ওরা ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো কেমন করে নবীকে জেলখানার ভিতরে বন্দি করবে। পরামর্শ ওদের ভিতরে কিছু সংখ্যক লোক তারা বলল, কি অপরাধে তাকে গ্রেফতার করা হবে, তাকে কি অপরাধে জেলখানায় বন্দি করা হবে। ওদের ভিতরে কিছু সংখ্যক লোক বলল, কোনো অপরাধ যদি না পাও, একটা অপরাধ, সেই অপরাধটা হলো কালেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদারা ধর্মে চুনকালি লাগায়, এই অপরাধে মুহাম্মদকে গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ। এই অপরাধে কি করা হলো? আমার নবীকে গ্রেফতার করা হলো। এই গ্রেফতারের আগে আবু জাহেল, ওই যে 50 জন এমপি মন্ত্রী ওদের দলের লোক, ওদেরকে সুন্দর সুন্দর কথা বলল, তোমরা টেনশন করিও না, মুহাম্মদ তো ভালো মানুষ, এই জন্য জেলখানায় বন্দি করে মুহাম্মদের সাথে খারাপ আচরণ করব না, মুহাম্মদকে 3 বেলা খাবার দিব, মুহাম্মদকে ইবাদত বন্দি করার সুযোগ করে দিব, মুহাম্মদের আত্মীয় স্বজন যারা আছে সকলের সঙ্গে সাক্ষাৎ করবে এই সুযোগ করে দিব। ভালো ভালো কথা বলিয়া আমার আপনার নবীকে জেলখানার ভিতরে বন্দি করেছে। বন্দি করার পর 1 দিন চলে যায়, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর কেটে যায়। 1 বছর মোটামুটি আমার নবীর সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু 1 বছর পার হইতে 2 বছরে মাথায় যখন পড়ে গেছে, আমার নবীর সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। কি খারাপ আচরণ? আমার নবীর সঙ্গে যারাই সাক্ষাৎ করতে যায় তাদেরকেও গ্রেফতার করে। গ্রেফতার করতে
হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, হযরতে তালহা, বিলাল, খাব্বাব, এরকম আমার নবীর প্রিয় প্রিয় 53 জন সাহাবী। তার ভিতরে 11 জন ছিল মহিলা। কয়জন বললাম? 11 জন মহিলা আর 42 জন পুরুষ। এই মোট 53 জন আমার নবীর প্রিয় প্রিয় সাহাবীকে গ্রেফতার করেছে। দ্বিতীয় বছর কেটে গেল গ্রেফতার করতে করতে। তৃতীয় বছর যখন শুরু হয়, আমার নবীর পরে অত্যাচার জুলুম আরো বাড়ায় দেয়। কত অত্যাচার, কেমন জুলুম! আমার নবীকে এক পর্যায়ে খানা বন্ধ করে দিল। ও মুসলমান, এই নবীর জন্য একটু মায়া হয় না? এই নবীর জন্য একটু দয়া হয় না? আমার নবীকে খানা বন্ধ করেছে। লাস্টে লাশ দিয়ে একা টানা 18 দিন আমার নবীর সামনে কোনো খাবার দেয় নাই। কয়দিন বললাম? 18 দিন। কম না বেশি? 18 দিন যদি একটা মানুষকে না খাওয়ায় রাখে, মানুষটা বাসে বলেন? আরে আমার নবীকে 18 দিন না খাওয়ায় রেখেছে। আমার নবী ক্ষুধার যন্ত্রণায়, আমার নবী জেলখানার ভিতরে বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের পাতাগুলি আমার নবী সাবায়া সাবায়া খাইছে। কত কষ্ট বলেন! একটা মানুষ গাছের পাতা সাবায়া সাবায়া খায় কোন সময়? যখন তার জীবন বাঁচে না। কথা বলেন। আমার নবী বাবলা গাছের পাতা চাবায়া চাবায়া খাওয়ার কারণে আমার নবীর পায়খানা এমন ভাবে কষা হয়ে গেল। ছাগলে দেখবেন ট্যাবলেট ট্যাবলেট পায়খানা করে, করে কি করে না? আমার নবীর এমন কষা হয়ে গেল, ওরকম ট্যাবলেটের মতো পায়খানা হয়ে গেল। আমার নবী উঠতে পারে না, আমার নবী বসতে পারে না, আমার নবী বড় দুর্বল হয়ে গেল। ও মুসলমান, এই দৃশ্য দেখবার জন্য আবু জাহেল একদিন জেলখানার সামনে আসছে। জেলখানার ভিতরে তাকায়, দেখে মুহাম্মদ নড়তে পারে না, মুহাম্মদ হাঁটা চলা করতে পারে না, মুহাম্মাদের চেহারা অনেক শুকিয়ে গেছে। এমন ভাব মুহাম্মদ আর বেশিক্ষণ বাঁচবে না। আবু জাহেল এই দৃশ্য দেখে তার মনে একটু দয়া হলো না। আবু জাহেল দয়া তো হলো না, ওই দৃশ্য দেখে সংসদ ভবনে চলে যায়। সংসদ ভবনে তার 50 জন এমপি মন্ত্রীদেরকে নিয়ে কথা বলতেছে। কিন্তু আজকে যে কথাগুলি বলে, এই কথাগুলির ভিতরে একটা ভাবই অন্যরকম। কেমন হাসে, কেমন এর কি করে, রহস্য করে, মনের ভিতরে বড় আনন্দ। এই 50 জন এমপি মন্ত্রীর ভিতরে কিছু সংখ্যক লাখ ডাক দিয়ে কয়, আবু জাহেল, আজকে তোমার ভাবটা জানি কেমন কেমন লাগে, তোমার গায়ে কিসের রং লাগছে একটু বলো তো। ডাক দিয়ে কয়, তোমরা তো জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানায় বন্দি করেছি। তোমরা জানো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানায় বন্দি করেছি, এতটুকু জানো। কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তলে তলে 18 দিন খানা দিনা পানি দিনা। আজকে দেখবার জন্য যখন গেলাম, দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর বেশি গুণ বাঁচবে না। এই দৃশ্য দেখে আমার মনের ভিতরে বড় তৃপ্তি লাগতেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি মরিয়া যায়, আমাদের বাপদাদার ধর্মে আর কেউ চুনকালি লাগাইবে না। এই খুশিতে আজকে আমার মনটা বড় আনন্দ। এই যে 50 জন এমপি মন্ত্রীর ভিতরে এই কথাগুলি বলতেছে, এর ভিতরে আবু জাহেলের একজন মন্ত্রী, প্রধান বিচারপতি, যার নাম ছিল হিসাব ইবনে ওমর। কি নাম বললাম? হিসাব ইবনে ওমর। এই হিসাব ইবনে ওমরের বয়স ছিল 82 বছরের মুরব্বী। হিসাব ইবনে ওমর ছিল আবু জাহেলের প্রধান বিচারপতি। কিন্তু কথাগুলি শুনে তার মনের ভিতরে যেন কেমন কেমন শুরু হয়ে গেল। মনে মনে চিন্তা করে, হায় রে আফসোস, এত ভালো মানুষ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে মানুষকে ঠকায় নাই, জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করে নাই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এইভাবে না খাওয়ায়া আবু জাহেল মেরে ফেলবে, এটা আমি হিসাব ইবনে ওমর মেনে নিতে পারি না। কোন আল্লাহু আকবার। হিসাব ইবনে ওমর ওখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পর বিবির
বিবির সঙ্গে কথা বলে না, খানা খায় না, পানীয় খায় না, বিছনায়ও ঘুমায় না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আমার, তোমার মনের ভিতরে যেন কেমন কেমন ভাব বুঝতেছি। তুমি আমার সঙ্গে কথা বলো না, খানা খাও না, পানি খাও না, এখন ঘুমাইবা, তুমি বিছনায় ঘুমাও না, কি ব্যাপার, কি হয়েছে? হিসাব ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ করেছে। ডাক দিয়া কয়, বিবি রে কি বলবো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় মানুষ, যার কাছে আমাদের টাকা পয়সা এখনো আমানত আছে, কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানের দল আমার নবীর কাছে টাকা পয়সা কি রাখতো? আমানত রাখতো। ডাক দিয়া কয়, বিবি রে, এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা আমি মেনে নিতে পারি না। বিবি ডাক দিয়া কয়, স্বামী কি করবা? আবু জাহেলের তো অনেক শক্তি, অনেক পাওয়ার। বলে, আবু জাহেলের শক্তির গুলি মারি, পাওয়ারের গুলি মারি, আমি মোহাম্মদকে বড় ভালোবাসি। মোহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত জেলখানা থেকে মুক্ত না করব, এতক্ষণ পানি খাবো না, এতক্ষণ বিস্তায় পিঠ লাগাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব ইবনে ওমর মুসলমান না কাফের? টাটকা কাফের, টাটকা কাফের। হিসাব ইবনে ওমর টাটকা কাফের। এই হিসাব ইবনে ওমর রাখতে বলছে, মোহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত জেলখানা থেকে মুক্ত না করবো, এতক্ষণ বিছনায় পিঠ লাগাবো না। হিসাব ইবনে ওমর 82 বছরের মুরব্বী, বয়স্ক মুরব্বী, কি করবে? গায়ে তো তেমন একটা শক্তি নাই, কিন্তু মাথায় বড় বুদ্ধি আছে। আছে কি আছে না বলেন? মাথায় বড় বুদ্ধি। হিসাব ইবনে ওমর বিছনা থেকে উঠে লাঠি একখান ভর করে পৌষ মাসে শীতের ভিতরে কন কন করে সামনের দিকে আগায়, চিন্তা করে কি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করা যায়। আমি যতই চেষ্টা করি, আমি একা কোনোদিন বার করতে পারবো না। হিসাব ইবনে ওমর ওখান থেকে চলে যায় আবু জাহেলের পালা। আবু জাহেলের পোষা এক মন্ত্রীর বাড়ি, যার নাম ছিল জয়ের ইবনে উমাইয়া। কি নাম বললাম? জয়ের ইবনে উমাইয়া। এই জয়রার বাড়ি চলে যায়। এই জয়রা ছিল আবু জাহেলের হুকুমের গোলাম। আবু জাহেল যদি বলতো, ওই যে রাস্তা দিয়ে একটা গর্ভবতী মহিলা যায়, ওই মহিলার পেটটা ফেড়ে বাচ্চাটা বের করে নিয়ে আসো, আবু জাহেল হুকুম করার সাথে এই উমাইয়া কি করতো, সাথে সাথে ওই মহিলার পেটটা ফেড়ে বাচ্চা বার করতো। এত জঘন্য কাজ করতো, এত জঘন্য খারাপ খারাপ কাজ করতো। আবু জাহেলের হুকুমের গোলাম ছিল, অনেক শক্তিশালী ছিল। এই উমাইয়ার বাড়িতে যখন নাকি হিসাব ইবনে ওমর চলে যায়, দরজার সামনে দাঁড়াইয়া একটা ডাক দিতে দেরি হয়, জয় রে বাড়ি আসনি। একটা ডাক দিতে না দিতে সাথে সাথে দরজাটা খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, জয় রে উমাইয়া, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিতেই তুমি দরজাটা খুলে দিলা। উমাইয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নার আওয়াজ। দাদা গো, অনেক চেষ্টা করি কিন্তু ঘুম আসছে না। বলে, কেন ঘুম আসছে না? বলে, দাদা সেটা পরে বলবো, আপনি কেন আসছেন সেই কথা বলেন। বলে, তোমার সঙ্গে কিছু পরামর্শ আছে, ঘরের ভিতরে চলো। এবার ঘরের ভিতরে যাই, দরজাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো। দরজা জানলা বন্ধ করার পর ওদের মনের ভিতরে কিন্তু ভয় আছে। আছে কি আছে না? ওদের ভিতরেও ভয় আছে। ডাক দিয়ে কয়, জয়ের কানটা আগায়া দে আমার মুখের কাছে। এবার মুখের কাছে কানটা আগায়া দেয়। ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কত ভালো ভালো কথা বলে জেলখানার ভিতরে বন্দি করেছে। 3 বেলা খাবার দিবে, ঠিক মতো সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে, ইবাদত বন্দি করার সুযোগ করে দিবে, কিন্তু কিচ্ছুই দেয় না। এখন মোহাম্মদকে না খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কাজটা কি আবু জাহেল ভালো করতেছে নাকি মন্দ করতেছে? পরামর্শ দাও। এটু কথা হিসাব ইবনে ওমর বলতে দেরি হয়, জয়ের ইবনে উমাইয়ার চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। ডাক দিয়া কয়, জয়ের, তোমাকে তো কাঁদতে বলি নাই, কান্দো কেন? বলে, দাদা গো, এই
মোহাম্মদের একটা ইতিহাস গতকাল আমার মা বলেছে। বলে কি ইতিহাস বলেছে? বলে দাদা গো, আমার মা গতকাল রাতে আমাকে ডাক দিয়ে বলছে, ও বাবা জহির, তোর তো অনেক পাওয়ার, তোর তো অনেক ক্ষমতা, আর শুনলাম তোরা আমার মোহাম্মদকে জেলখানার ভিতরে বন্দি করেছিস। শুধু তাই নয়, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবি ষড়যন্ত্র করতেছিস। এই বাবা জহির, এই মোহাম্মদের একটা পরিচয় আমি তোকে দিই। এই মোহাম্মদ, তোর বয়স যখন 3 মাস, মোহাম্মদকে নিয়ে তোর খালা উম্মে আইমান আমার বাড়িতে বেড়াতে আসে। 1 নয় 2 নয় 6 মাস একা টানা আমার বাড়িতে মোহাম্মদকে নিয়ে তোর খালা বেড়ায় আসে। এই মোহাম্মদ ছোট, তুইও ছোট, তোকে এক পাশে শোয়াইতাম, মোহাম্মদকে এক পাশে শোয়াইতাম। আহারে, যখন গভীর রজনী, তখন দেখতাম মোহাম্মদের চোখ থেকে পানি টপ টপ করে বের হয়ে পড়তো, আর একটা আওয়াজ করতো, মা মা বলে ডাক মারতো। ঘুমের ঘরে আমি ডাক দিয়ে বলতাম, বাবা রে, তোমার তো মা নাই, তুমি মা মা বলে কেন ডাক পড়ো? কান্নার আওয়াজ। বাবারে, তোর মা নাই তাতে কি হয়েছে? আমি তোকে মায়ের আদর দিয়ে বড় লালিত পালিত করব। বাবা জহির, মোহাম্মদকে আবার বুকের সাথে পাজায় ধরতাম। মোহাম্মদ আমাকে মা মা বলে ডাক মারতো, আর আমার গালের উপরে চুমা লাগাইতো। এই বাবা জহির, সেই মোহাম্মদ আবার মুখে চুমা লাগাইতো, আবার কপালে চুমা লাগাইতো। শুধু তাই নয়, এই মোহাম্মদকে আমি নিজ হাতে গোসল করাইতাম, এই মোহাম্মদকে আমি নিজ হাতে তেল লাগাই দিতাম, এই মোহাম্মদকে আমি খানা খাওয়াই দিতাম। আর সেই মোহাম্মদ আমাকে চুমকাইতো, তাকে আমি খানা খাওয়াইতাম, তেল লাগাইতাম। আর এই মোহাম্মদকে তোরা জেলখানার ভিতরে মেরে ফেলবি, আমি মা দুনিয়ায় বেঁচে থাকবো, এটা হইতে পারে না। এ বাবা জহির, তোর তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, তোর যদি পাওয়ার থাকে, আমি মা তোকে অর্ডার করতেছি, এই মুহূর্তে আবু জাহেলের জেলের তালা ভাঙ্গিয়া আমার মোহাম্মদকে আমার বুকে ফিরিয়ে দে। কোন সুবহানাল্লাহ। জহির ইবনে উমাইয়া চুপ থাকে, কথা বলে না। মা ডাক দিয়া কয়, জহির, বুঝতে পেরেছি তোর এই সাহস নাই, তবে আরেকটা কথা শোন, আরেকটা অপার। সেই অপারটা হলো, আবু জাহেলের জেলের তালা ভাঙ্গিয়া যদি আমার মোহাম্মদকে আনতে না পারো, তবে আজকে ওয়াদা করতে হবে আর জীবনে কোনোদিন আবু জাহেলের দরবারে যেতে পারবো না। দাদা গো, আমার মার কথায় আমি কোনো জবাব দিতে পারলাম না। লাস্টে আমার মা বলল, বাবা জহির, বুঝতে পেরেছি এটাও তুমি পারবে না, তবে আরেকটা সুযোগ তোমাকে দিলাম, একদম সহজ। সেই সুযোগটা হলো, আমি যখন মারা যাব, বাবারে, আমি খুব তাড়াতাড়ি মারা যাব, কারণ আমার মোহাম্মদ জেলখানায় না খেয়ে মারা যাবে, আমি মা খাবো, তা হইতে পারে না। এই মুহূর্তে আমি দরজাটা বন্ধ করে দিব, আর জীবনে কোনো দিন আমি দরজা খুলব না। আমি ঘরের ভিতরে না খেয়ে আমিও মারা যাব। কিন্তু বাবারে, একটা ওসিয়াত, আমি মরে যাওয়ার পর আমার লাশের দ্বারেও তুমি যাইবা না, আমার চেহারাটাও দেখবা না, আমাকে দাফন কাফন তুমি করবা না, এই ওসিয়াতটা তুমি মেনে চলিও। ও দাদা গো, এই বলে আমার মা ঘরের দরজাটা বন্ধ করে কান্নার আওয়াজ। দাদা গো, আপনি বলেন, আমার মা না খেয়ে মারা যাবে, আমার মা না খেয়ে মারা যাবে, আমি আবু জাহেলের দরবারে যে নাচব? ও দাদা, এটা হইতে পারে না, একটু পরামর্শ দাও, আমি মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করেই ছাড়ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দলের ভিতরে কয়জন হলো? আওয়াজ করে বলেন। 2 জন হয়ে গেল। 2 জনে মিলে পরামর্শ, আমরা 2 জনে তো পারবো না, আরও লোক লাগবে কি লাগবে না? আরেকজন মন্ত্রীর বাড়ি চলে যায়, যেই মন্ত্রীর নাম ছিল মুদিহিন আদি। কি নাম বললাম? মুদিহিন আদি। এই মুদির বাড়ি
চলে যায়। দরজার সামনে যে একটা টুকটুকানের আওয়াজ দিতেই সাথে সাথে মুদি দরজা খুলিয়া দেয়। হিসাব ইবনে উমর ডাক দিয়ে কয়, মুদি রে তুমি কি ঘুমাও নাই? বলে, দাদা গো অনেক চেষ্টা করি ঘুম আসছে না। ঘুম কেড়ে নিছে কে? আওয়াজ করে বলেন। মুদির ঘুম কেড়ে নিছে আল্লাহ। দাদা গো অনেক চেষ্টা করি ঘুম আসছে না। বলে, কি হয়েছে? বলে, দাদা পরে বলবো, আপনি কেন এসেছেন সেটা বলো। দরজাটা বন্ধ করো, জানালাটা বন্ধ করো, কানটা আগায় দাও। এবার বলছে, ও মুদি, আবু জাহেল কত ভালো ভালো কথা বলল। মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দি করে 3 বেলা খাবার দেবে, সাহাবা আজমাইনদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে, ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিবে। ভালো ভালো কথা বলিয়া এখন মুহাম্মদকে তারা মেরে ফেলার সিদ্ধান্ত করেছে। এই কাজটা কি আবু জাহেল ঠিক করতেছে নাকি ভুল করতেছে নাকি সঠিক করতেছে? ডাক দিয়ে কয়, দাদা গো কি কথা শুনাইলা? বলে, কেন? বলে, গলা কাটা মুরগি যেরকম লাফায় ওরকম দাপায়া দাপায়া মুরগি কান্না শুরু করে দিয়েছে। দাদা গো কার কথা শুনাইলা? গতকাল রাতে এই মুহাম্মদকে নিয়ে আমাদের অনেক কিছু ঘটে গেছে। বলে, কি ঘটে গেল সেটা বলো। বলে, ঘটে গেল মুহাম্মদ যখন আমার বাড়িতে একদিন আসলো, আর আমার একটা সন্তান আজি, আমার সন্তানের বয়স মাত্র 12 দিন। কয়দিন বললাম? মাত্র 12 দিন। আমার সন্তানটা দুনিয়ায় আসার পরের থেকে শুধু কান্নার আওয়াজ। কোনো ডাক্তার কান্না থামাইতে পারে না, কোনো কবিরাজ ডাক্তার তাকে কান্না থামাইতে পারে না। দাদা গো এমন সময় মুহাম্মদ আমাদের বাড়িতে আসলো। আমি দেখলাম আমার মা আমার সন্তানটাকে মুহাম্মাদের কোলে তুলে দিল। মুহাম্মাদের কোলে যাওয়ার পর মুহাম্মদ দেখলাম তার ঠোঁট থেকে একটু লালা আমার সন্তানের ঠোঁটে লাগায় দিল। কোন সুবহানাল্লাহ। দাদা গো একটু লালা লাগাইতে দেরি হয়, আমার সন্তানের কান্না বন্ধ হইতে দেরি হয় না। কোন আল্লাহু আকবার। আমার নবীর লালার পাওয়ার আছে কিনা বলেন? আমার নবীর স্যাপের পাওয়ার আছে কিনা বলেন? আমার নবীর ঘামের পাওয়ার আছে কিনা বলেন? আমার নবীর পোশাক পায়খানার পাওয়ার আছে কিনা বলেন? ও দাদা শুধু তাই নয়, আমি দেখলাম মুহাম্মদ যখন তার ঠোঁট থেকে লালা লাগাই দিল, দাদা গো এরপরের থেকে আমার সন্তানের বুকে এত গ্রান মেশকি আম্বরের চাইতে অধিক গ্রান। কোন সুবহানাল্লাহ। দাদা গো শুধু তাই নয়, আমার সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো। আমার সন্তান বড় হয়, আমার সন্তান কথা বলতে শিখেছে। দাদা গো আমার সন্তান কথা বলে, যেই কথাটা বলে ওই কথাটা সত্য হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। দাদা গো একটা কথাও মিথ্যা হয় না, আমার সন্তান যেটাই বলে সেটাই সত্য হয়ে যায়। দাদা গো এই সন্তানটা গতকাল রাতে আমার কাছে আসছে, ডাক দিয়ে কয়, আব্বু রে আমি শুনতে পারলাম তোমরা নাকি মুহাম্মদকে জেলখানার ভিতরে না খাওয়ায় রেখেছ, তোমরা নাকি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছ। আব্বু গো তুমি তো জানো মুহাম্মাদের লালা লাগার পরের থেকে আমার মুখ থেকে যেই কথাটা বের হয় ওই কথাটাই সত্য হয়ে যায়। আব্বু ভালো করে শুনে নাও, কানটা খুলে শুনে নাও, মুহাম্মদকে যদি তোমরা জেলখানার ভিতরে মেরে ফেলো, আব্বু গো মুহাম্মদ যেই সময় মারা যাবে ওই সময় আমি তোমার সন্তান দুনিয়া থেকে মারা যাবে। আল্লাহু আকবার। দাদা গো আমার সন্তানের জবান থেকে যেটা বের হয়ে যায় এটা তো সত্য হয়ে যায়, আমার সন্তান মারা যাবে নিশ্চিত, এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। দাদা এই কথাগুলি আমাকে বলতেছে, পিছন থেকে আমার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো তোমার বাড়িতে থাকলে আমার সন্তান মারা যাবে, তোমার বাড়ি আর থাকতে চাই না। দাদা গো আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, ডাক দিয়া বলছে তোমার মতো নিষ্ঠুর স্বামীর ঘর আর করব না, তোমার মতো
পাষাণ স্বামীর ঘর আর করব না, আমার সন্তানকে আমি মরতে দিব না, আগামীকাল সকালবেলা আমি তোমার বাড়ি থেকে চলে যাব। দাদা গো একটু পরামর্শ দাও, আমার সন্তানটা যদি মারা যায়, আমার সন্তানটা যদি আমাকে কি আব্বু বলে ডাকবে, আমার বিবি যদি চলে যায়, আমার সংসারটা ভেঙে যাবে। দাদা গো একটু পরামর্শ দাও, আমার সন্তান মারা যাক আমি চাই না, আমার বিবি চলে যাক, আমার সংসারে অশান্তি আমি চাই না, একটু পরামর্শ দাও। কি করে আবু জাহেলের জেলের তালা ভাঙ্গিয়া মুহাম্মদকে মুক্ত করা যায়? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে কয়জন হলো? আওয়াজ করে কর। তিনজন হয়ে গেল। এই তিনজন মিলা পরামর্শ, আমরা তিনজনের তো পারবো না, কারণ আবু জাহেলের শক্তি আছে কিনা বলেন, পাওয়ার আছে কিনা বলেন, এই জন্য আরো লোক লাগবে। আরেকজন মন্ত্রীর বাড়ি চলে গেল, যেই মন্ত্রীর নাম ছিল মুক্তার ইবনে হিশাম। এই মুক্তার ছিল আবু জাহেলের বডিগার্ড। কি গার্ড বললাম? আবু জাহেলের বডিগার্ড। এই মুক্তারিয়ার দেহটা ছিল 2.5 হাত চওড়া, বিশাল লম্বা, অনেক শক্তিশালী, যার কারণে মুক্তারিয়াকে বানাইছিল বডিগার্ড। এই মুক্তারিয়ার বাড়ি চলে যায়, একটা টুকটুকানির আওয়াজ দিতেই মুক্তারিয়ার সাথে সাথে দরজাটা খুলিয়া দেয়। হিসাব ইবনে ওমর ডাক দিয়ে কয়, মুক্তারিয়া রে, একটা ডাক দিতেই দরজাটা খুলিয়া দিলা, তুমি কি ঘুমাও নাই? ডাক দিয়ে কয়, দাদা অনেক চেষ্টা করি ঘুম আসছে না। দাদা গো অনেক চেষ্টা করার পরেও ঘুম আসছে না। বলে কেন ঘুম আসছে না? বলে দাদা সেই কথা পরে বলবো, তুমি কেন আসছো সেটা বলো। ডাক দিয়া বলছে, আবু জাহেল কত সুন্দর সুন্দর কথা বলল, মুহাম্মদকে খানা দিবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে, ইবাদত করার সুযোগ করে দিবে, কিন্তু এখন এমন পর্যায়ে মুহাম্মদকে না খাওয়াইয়া চিরদিনের জন্য বিদায় করে দিতেছে। এই কাজটা কি আবু জাহেল ঠিক করতেছে নাকি ভুল করতেছে? তোমার কাছে পরামর্শ নিতে আসলাম। এইটুক কথা বলতে দেরি হয়, মুক্তারিয়া সাথে সাথে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, দাদা গো কাটা গায়ে লবণ লাগলে কেমন লাগে? বলে কাটা গায়ে লবণ লাগলে তো জ্বলে। বলে দাদা গো কলিজাটা জ্বলে যায়, কলিজাটা ছিঁড়িয়া যায়। দাদা গো এই মোহাম্মদ যে কি জিনিস, এই মোহাম্মদ যে কেমন? দাদা গো আগে কোনোদিন কল্পনাও করি নাই, মোহাম্মদকে নিয়ে কোনোদিন ভাবি নাই, মোহাম্মদের যে কি পাওয়ার আগে কোনোদিন ভাবি নাই। দাদা গো আজকে 1 মাস আমি অসুস্থ, 1 মাস ধরিয়া আবু জাহেলের দরবারে যাইতে পারি না। দাদা গো এত অসুস্থ, এত অসুস্থ, পেটের ভিতরে যেন কি ব্যথা হয়েছে। এই মক্কার জমিনে যত বড় বড় ডাক্তার আছে সব ডাক্তারগুলি দেখাইলাম। এই মক্কার ভিতরে যত বড় বড় কবিরাজ আছে সবগুলি দেখানো হয়ে গেছে। আমার টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। দাদা গো এই মক্কার জমিনে বড় বড় ডাক্তাররা একই কথা বলে, তোমার যেই রোগ, এই রোগ ধরার মতো ক্ষমতা আমাদের নাই। রোগ দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, রোগ দিয়েছেন আল্লাহ। ডাক দিয়ে কই, দাদা গো এত কবিরাজ দেখাইলাম, এত ডাক্তার দেখাইলাম, সবার একই আওয়াজ, তুমি যা খাবা খেয়ে রাখো, তোমার কোনো রোগ ধরা যায় না। কি রোগ হয়েছে আমরা ধরতে পারি না, অর্থাৎ তুমি আর বেশি দিন বাঁচবা না, যা পরাণে চায় তাই খেয়ে নাও। এরকম অনেক সময় ডাক্তাররা বলে না, বলে কি বলে না, যে ভাই তোমার যে রোগ হয়েছে, এই যে কি রোগ, এই রোগের কোনো ঔষধ নাই, যা পরাণে চায় খেয়ে নাও। এরকম বলে কি বলে না? মুক্তারিয়া ডাক দিয়ে কয়, দাদা গো এমন সময় আমার মা একদিন ডাক দিয়ে কয়, বাবা রে মক্কার জমিনে কত বড় বড় ডাক্তার দেখাইলা, মক্কার জমিনে সব কবিরাজ গুলি দেখাইলা, সব ডাক্তার কবিরাজ দেখাইলা,
কেউ তোমাকে ভালো করতে পারলো না। বাবারে সবাই একটাই কথা বলে, যা পরাণে চাও খেয়ে নাও, আর বেশি দিন বাঁচবা না। বাবারে আমার মন বলছে তোমাকে আমি একটা ট্রিটমেন্ট করব। আমার মন বলছে রে এই ট্রিটমেন্টটা করলে তুমি ভালো হয়ে যাবা। মুক্তারিয়া চোখের পানি ছেড়ে কই মা কি ট্রিটমেন্ট তুমি করবা আমাকে বাঁচাইবার জন্য? মা তুমি কেন ট্রিটমেন্টটা করছো না? বলে বাবা রে আমি যেই কথাগুলি বলবো, আমি যেই ট্রিটমেন্টটা দিব তুমি কি নিবা? বলে মা তুমি যেই ট্রিটমেন্ট তুমি আমাকে দিবা ওই ট্রিটমেন্ট আমি নিব, তোমার কথা মানব, তোমার কথার অবাধ্য আমি হব না। ডাক দিয়ে কয় বাবা রে তাহলে আমি তোমার জন্য একটু ঔষধ বানাই নিয়ে আসি। ঔষধটা হলো একটা গ্লাসের ভিতরে একটু পানি আর একটু মধু মিশ্রিত করিয়া, এই মধু মাখা পানি মিশ্রিত করিয়া সন্তানের সামনে নিয়ে আসতে। ডাক দিয়া কয় বাবা রে এটা হাতে নাও। সন্তান ডাক দিয়া কয় মা এটা তো মধু মাখা পানি। বলে বাবা এটাই তোমার শেষ পরীক্ষা আর এটাই তোমার শেষ ঔষধ। বাবা রে এর সাথে ছোট্ট একটা দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? ছোট্ট একটা দোয়া পড়তে হবে। আমার মন বলছে রে এই দোয়াটা পড়লে তুমি ভালো হয়ে যাবা। বলে মা দোয়াটা দেরি করো কেন, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে কই বাবা রে দোয়াটা অন্য কোনো দোয়া না, যেই দোয়া যেই কালেমাটা পড়ার কারণে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা জেলখানার ভিতরে বন্দি করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিবা। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই কালেমাটা পড়ে ওই ইসলাম প্রচার করে, বাবা গো ওই কালেমাটা পড়ে একবার পড়ে এই পানির ভিতরে একটা ফু দাও, আর এই ফু দেওয়া কালেমা পড়া ফু দেওয়া পানিটা একটু পান করো, সাথে সাথে মার কথার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। কালেমাটা পড়ে পানিটা খাইতে দেরি হয়। হিসাব ইবনে ওমর তাকায় তাকায় তার কথাগুলি শুনতেছে। দাদা গো এই কালেমাটা পড়া পানি খাইতে আমার দেরি হয়, আমার সাথে সাথে পেটে ব্যথা ভালো হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে কিনা বলেন? আরে আওয়াজ করে বলেন। কালেমার পাওয়ার আছে, পাওয়ার। শুধু কালেমাটা পড়ে পানি খাওয়ার সাথে সাথে ওর পেটে ব্যথা ভালো করেছেন কে? আল্লাহ পাক ওর পেটের ব্যথা শুধু ভালো করে এখানেই শেষ করে নাই, এমনভাবে ভালো করেছে ওর পেটের ব্যথা ভালো হয়ে যাওয়ার সাথে সাথে আগে যেই শক্তি ছিল তার চেয়েও 2 গুণ শক্তি আল্লাহ ওর শরীরের ভিতরে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দাদা গো দুনিয়ার জমিনে সমস্ত ডাক্তার শেষ করলাম, সমস্ত কবিরাজ শেষ করলাম, টাকা পয়সা সব কিছু শেষ করে দিলাম। দাদা গো টাকা পয়সায় আমার রোগ ভালো করতে পারে নাই, ডাক্তার কবিরাজে আমার রোগ ভালো করতে পারে নাই। যেই মুহাম্মাদের কালেমা পড়া পানি খাওয়ার সাথে সাথে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। দাদা গো মরার থেকে আমি বেঁচে গেলাম। দাদা গো এই কালেমাওয়ালা মুহাম্মদ জেলখানার ভিতরে না খেয়ে মরে যাবে, এটা কখনো হইতে পারে না। দাদা একটু অনুমতি দাও, একটু পরামর্শ দাও, কেমন করে আবু জাহেলের জেলের তালা ভাঙ্গিয়া মুহাম্মদকে মুক্ত করে ছাড়বো। কোন সুবহানাল্লাহ। দলে কয়জন হলো? আওয়াজে কোন? 4 জন হয়ে গেল। এরকম আরো 2 জন হবে, আরো 2 জন যোগ দিলে কত হবে? 6 জন। সবাই নাই, আরো বক্তরা তো অস করবে, ঠিক না বলে? আরো অস করবে না বক্ত? কয়জন হলো? 6 জন। 2 জন পরে আরেকদিন বলবো। এই 6 জন যখন হয়ে গেল একটু শক্তি হয়েছে কি হয় নাই? হয়েছে। শক্তি হয় নাই? বিশাল শক্তি হয়ে গেছে। আরে 6 জন টাটকা টাটকা কাফের, একজনও মুসলমান না। কথা বলেন, একজনও মুসলমান,
একজনও মুসলমান না। এই টাটকা টাটকা এই 6 জন ক্ষমতাশীল, সবকটা ক্ষমতাশীল আবু জাহেলের মেইন এই ক্ষমতাশীল 6 জন একাত্র হয়ে গেছে। একাত্র তো হইয়া চলো পাহাড়ের উপরে চলো। কোথায় গেল? পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া হিসাব ইবনে ওমর, ওই যে মুরব্বী 82 বছরের মুরব্বী, মনে আছে? হিসাব ইবনে ওমর হাত রাখছে। হাত রাখো। হিসাব ইবনে ওমরের উপরে হাত রাখছে। জয়র ইবনে উমাইয়া, মুদহিন আদি, মুক্তারিয়া, এরকম 6 জনে হাত রাখিয়া বলে ওয়াদা কর, পাক্কা ওয়াদা কর। বলে কি ওয়াদা? ওয়াদা হলো যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে জেলখানা থেকে মুক্ত না করব, এতক্ষণের ভিতরে খানা খাবো না, পানি খাবো না, বিছনায় পিঠ লাগাবো না। কোন আল্লাহু আকবার। পাক্কা ওয়াদা কোথায় যে করছে? পাহাড়ের উপরে পাক্কা ওয়াদা করেছে, কোনো দ্বিমত নাই। এই 6 জনে একমত হয়ে একাত্রিত হইয়া ফজরের আজান দেবে তার কিছুক্ষণ আগে এমন টাইমে আবু জাহেলের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, আবু জাহেল বাড়িতে আসুনি, দরজা খোলো। আবু জাহেল জানলাটা খুলে দেখে আর মেইন সব প্রধান বিচারপতিরা, সব মেইন দলের লোক, মন্ত্রীরা, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মনে মনে বড় খুশি, দরজাটা খুলিয়া দেয়। আসো দাদা, আসো, কি পরামর্শ দিবা দ্রুত বলো। বলে পরামর্শ দিব আজকে ভালো পরামর্শ। ঘরের ভিতরে চলো, দরজাটা বন্ধ করে দাও, জ্বালানাটা বন্ধ করে দাও। দরজাটা বন্ধ করে দেওয়া হয়, জ্বালানাটা বন্ধ করে দেওয়া হয়। এখন আর কেউ নাই। আবু জাহেল আর কয়জন? মোট কয়জন? এই 7 জন ছাড়া আর কেউ নাই। আর তাদের কথা আর বাহিরে আসার কোনো ক্ষমতা নাই। ডাক দিয়া কয়, আবু জাহেল, ওই যে জয়র ইবনে উমাইয়া, ওরা তো পাহাড়ের উপর থেকে সাজাইয়া নিয়ে আসছে, কে কি কথা বলবে? জয়র ইবনে উমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, এতদিন তোমার হুকুমের গোলাম ছিলাম, তুমি যা বলেছো সেটাই শুনেছি, কিন্তু আজকের জন্য তোমার হুকুমকে মানা হবে না। আজকে আমি যা বলবো সেটাই তোমার শুনতে হবে। বলে তুই আবার কি বলতে চাস? বলে আমি বলতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানার থেকে মুক্ত করব, চাবিটা দাও। আবু জাহেল ডাক দিয়ে কয়, তোর তো বড় সাহস, তুই স্ত্রী রাস্তার মুসি, তোরকে রাস্তার মুসির থেকে তোকে বানালাম মন্ত্রী, আর এখন তুই আমাকে ধমক দিস, তোর মন্ত্রীর দায়িত্ব শেষ করে দিলাম। এইটুক কথা বলতেই হঠাৎ করে মুদিহিন আদি 2 খান তরোয়াল নিয়ে লাফ দিয়ে পড়েছে। এ আবু জাহেল, এতদিন তুই যা বলেছিস তাই শুনেছি, কিন্তু আজকে আর শুনবো না। চাবি দিবি কি না বল, না হয়তো তোর গর্দান উড়িয়ে যাবে। ডাক দিয়া কয়, তুই তো ছিলি রাস্তার ফকির, তোকে বানালাম মন্ত্রী, তুইও আমাকে ধমক দিস, তোর নামটাও কেটে দিলাম। আহারে, এবার আবু জাহেলের বডিগার্ড 2.5 হাত চওড়া বিশাল দেহের অধিকারী লাভ দিয়ে মুদির সামনে, এবার আবু জাহেলের সামনে আসতে ডাক দিয়া কয়, আবু জাহেল রে, 1টা সেকেন্ড তোকে সময় দেওয়া হবে না, 1টা সেকেন্ড তোকে সময় দেওয়া হবে না, 1টা সেকেন্ড তোকে সময় দেওয়া হবে না। তুই চাবি দিবি কি না সেটা বল। আবু জাহেল দেখে এদিক থেকে নিয়ে তরোয়াল নিয়ে হাজির, এদিক থেকে তরোয়াল নিয়ে হাজির, পিছন থেকে তরোয়াল, সামনে থেকে তরোয়াল। দিশা বিশা না পাইয়া উনি চলে গেছে মুরব্বির দ্বারে। মুরব্বির নাম কি? হিসাব ইবনে ওমর, মনে আছে? প্রধান বিচারপতি। ডাক দিয়ে কয়, দাদা গো, এই পাগলগুলিকে তুমি তাড়াতাড়ি সামলাও। হিসাব ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু জাহেল, এরা তো আমার পালা কুত্তা না, এরা তো তোর পোষাই কুত্তা। আজকে তোর পরে সবল মেরেছে, এখানে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। যদি বাঁচতে চাস, গর্দান যদি কল্লা পরিষ্কার রাখতে চাস, অতি দ্রুত চাবিটা দিয়ে দে। চাবিটা যখন নাকি আবু জাহেল দিশা বিশা না পাইয়া চাবিটা অতি দ্রুত যখন বের করে দেয়, চাবিটা দেওয়ার সাথে সাথে এবার ওদের শক্তি আরো বাড়ছে না কমছে? এবার শক্তি আরো বেড়ে গেছে। আরে শক্তি বেড়ে গেছে। এবার মিছিল দিতে দিতে জেলখানার দিকে আগায়। ওদের মিছিলের স্লোগান, তোরা কে কোথায় আছিস, আয় আয় আয়
রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আজকে মুক্ত করে দিব, আজকে জেলখানা থেকে তাকে মুক্ত করে দিব। আয় আয় আয়, তোরা কে কোথায় আছিস? ওদের স্লোগান শুনিয়া ওই এলাকার যত মহিলারা আছে, যত পুরুষ আছে, সমস্ত মহিলারা, সমস্ত পুরুষগুলি একাত্র হইয়া ওদের মিছিল সামিল হইয়া জেলখানার সামনে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকায় তাকায় দেখে শক্তিশালী কয়জন? 6 জন। এবার পিছনে অনেক মানুষ। আমার নবী দেখে একটু কষ্ট পাইতেছে, না জানি কি হয়, না জানি কি হয়। আমার নবী 18 দিন না খাওয়া, কয়দিন বললাম? 18 দিন না খাওয়া। আমার নবী কথাও ভালোভাবে টাইনা উঠাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আরে জেলখানার তালা খুলে যখন নাকি ওরা সামনের দিকে আগায়, আবার নবী ডাক দিয়ে কই, হিসাবে ওমর আর কত কষ্ট দিবা? কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি? 18 দিন খানা দাও না, কি অপরাধ করেছি রে? একটু বলো, আর কত কষ্ট দিবা? হিসাবে আমার নবীর দিকে তাকায় দেখে নবীজি লড়াচড়া করতে পারে না, দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছে। নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক বড় অপরাধ করেছি, মাফ করে দাও, আর কষ্ট দিব না, আর কষ্ট দিব না। এখন এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মুক্ত করলেন। মুক্ত করার পর আরো কথা আছে, সময় নাই, মুক্ত করে দিলেন, কিন্তু কি করবে? খাবার নাই, কিচ্ছুই নাই। ওই কাফের বেঈমানদের একটা দল, বড় দল, ওদের কাছ থেকে যার কাছে যা আছে, টাকা পয়সা, সোনা গয়না, সব কিছু কালেকশন করলেন। কালেকশন করিয়া আহারে বাজার থেকে অনেক খাবার নিয়া, ওই যে 53 জন সাহাবী মনে আছে, ওই 53 জন সবাইকে আনিয়া ভরপুর খাওয়াইয়া, ওকে ভরপুর হাদিয়া দিয়া ওদেরকে বিদায় করে দিলেন। কি করলেন? মুক্ত করে দিলেন। এই যে 6 জনের নাম করলাম, লাস্টে সংক্ষিপ্ত করে দিলাম, কারণ আমি একা আলোচনা করলে তো চলবে না, আরো বক্তা আছে না বলে। এই যে 6 জনের কথা বললাম, এই 6 জন কি মুসলমান না টাটকা কাফের? টাটকা কাফের না বলেন? টাটকা কাফের। এরা যদি আমার নবীর প্রতি মহব্বত আনতে পারে, ভালোবাসা আনতে পারে, তাহলে আমরা কেন নায়েবে রাসূল তালবে আলিমদের উপরে মহব্বত করতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবো তো ইনশাল্লাহ। আসাদান একরাম উস্তাদগণ যারা আছেন, আমরা তাদের প্রতি মহব্বত রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বললাম